হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব ফিজিক্যাল সায়েন্স হচ্ছে তোমাদের মাধ্যমিকের লাস্ট এক্সাম, আগামীকাল যেটা হবে। তো সেইটার কিভাবে তোমরা আজকের সন্ধ্যাবেলাটা কিভাবে পুরো বইটা কিছুটা লিখে কিছুটা ওরালি পুরোটা কিভাবে রিভিশন করবে 7 ঘন্টার মধ্যে। আমি টাইমটা 7 ঘন্টা নিয়েছি কারণ ফিজিক্যাল সায়েন্স একটা ভাস্ট সিলেবাস, অন্যান্য সাবজেক্ট একটু কম সময় হলেও এটা 7 ঘন্টা মতো লাগবে। তো কথা না বাড়িয়ে আমরা পুরো সিলেবাসটাকে প্রথমে ডিভিশন করে নেব। কীভাবে করবো? প্রথমে 3টে পার্ট বানাবো। যারা ভিডিওটা দেখছো এবং সিরিয়াসলি নিচ্ছ স্ট্র্যাটেজিটা, তার একটা ডায়েরি নিয়ে বসো। আমি টাইম স্লট এবং পুরো যে ডিভিশনটা সেটা সম্পূর্ণটা বলে দেবো। তো ফার্স্ট যেটা বলবো, আমি ফার্স্ট পার্টটা রাখবে সন্ধ্যাবেলায় 4:30 থেকে 6:30 বা 7টা। এটা 5টা থেকে 7টাও করতে পারো তোমরা। এই টাইমটা তোমরা কী করবে দেখো, আজকে লাস্ট দিন, আজকে একটু বেশি চাপ দিয়ে পড়বো, কিন্তু রাত্রে ঘুমানোটা ঠিক হবে, যাতে মানে টায়ার্ডনেসটা থাকলেও মানে এরপরে তার কোনো পরীক্ষা নেই, সুতরাং ইজিলি সেটা ম্যানেজেবল। তো আমি যেটা বলছি, তো 5টা থেকে 7টার যে স্লটটা, ওখানে রাখবে হচ্ছে ডেফিনেশান, সূত্র সমস্ত কীভাবে বানাবে, কী কী ডেফিনেশান লিখে লিখে পড়বে। আমি যখন স্টুডেন্টদের পড়াই, আমার স্টুডেন্টদের আমি বলি ডেফিনেশান এবং সূত্র ফিজিক্যাল সায়েন্সে একটা অক্ষরও যেন বাদ না যায়। এবার ফিজিক্যাল সায়েন্সে বোধমূলক কোশ্চেন থাকে, এবার সূত্রেরও কোশ্চেন থাকে, কিন্তু সূত্র এবং ডেফিনেশানে যাতে একটা ওয়ার্ডও বাদ না যায়, তোমরা একটা লিস্ট বানিয়ে নেবে কী কী সূত্র করবে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, বয়েলস ল, চার্লস ল, ঘিয়ে-লুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তারপরে মেন্ডেলিফের পর্যায় সূত্র, তারপরে জুলের সূত্র, ওহমের সূত্র, প্রচুর সূত্র, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা লিস্ট বানিয়ে নেবে। খুব প্রবাবলি 25 কি 30টা সূত্র হবে, আর 10-12টা সংজ্ঞা হবে। কী কী সংজ্ঞারও এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, যেমন রোধ কাকে বলে, তারপর পরিবাহিতাঙ্ক কী, প্রচুর প্রচুর সংজ্ঞা রয়েছে। আমি বই নিয়ে বসিনি, মানে জাস্ট স্ট্র্যাটেজিটা শেয়ার করবো বলে, তাই জন্য আমি এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি শুধু। তো তোমরা এই লিস্টটা বানিয়ে নিতে তোমাদের 15 মিনিটস লাগবে পুরো বই থেকে কী কী সংজ্ঞা সূত্র পড়বে। সেইটা তোমরা ধরো টোটালে যদি 40 বা 45টা সংজ্ঞাসূত্র হয়, তাহলে তোমরা 5টা করে নেবে, 5টা করে পড়বে আর লিখবে। যেমন চার্লস ল, বয়েলস ল উইথ গাণিতিক রূপ, কিন্তু ফিজিক্যাল সায়েন্সে গাণিতিক রূপটা, ডেরিভেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো গাণিতিক রূপ সহ সংজ্ঞা 5টা করে করে লিখবে, আর ক্লাসটা যেই লেখা হয়ে যাবে বইয়ের থেকে অন্য কালারের পেন দিয়ে কারেকশন করে নেবে। এইটা গেল 7টা পর্যন্ত স্লট। এইবার 7টার সময় কিছু স্ন্যাক্স বা কিছু টিফিন করে 8 ঘন্টার একটা ব্রেক নিয়ে 7:30টার যে স্লটটা, সেটা তোমরা করবে অঙ্ক। ফিজিক্যাল সায়েন্সে অঙ্ক খুব ইম্পর্টেন্ট। অঙ্ক কী করবে, আমি এটা 1.5 ঘন্টা স্লট দিচ্ছি, 7:30 থেকে 9টা। যেমন চার্লস ল, বয়েলস ল থেকে অঙ্ক করবে, ওহমের সূত্র থেকে অঙ্ক আছে, ওদিকে পাওয়ারের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো, তারপর 3 নম্বর চ্যাপ্টার যেটা রাসায়নিক সমীকরণের, তো ওটা অঙ্কেরই চ্যাপ্টার, পুরো অঙ্ক আসে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে হ্যাঁ, ওই আলফা বিটা রেডিয়েশনের অঙ্ক। তো এই অঙ্কগুলো প্রত্যেকটা টাইপ থেকে একটা করবে। অঙ্ক কিন্তু র্যান্ডামলি করে না, প্রত্যেকটা টাইপ ধরে ধরে, আমি যেমন স্টুডেন্টদের টাইপ ধরে ধরে অঙ্ক করে, প্রত্যেকটা টাইপ একবার করে রিভিশন করে নেবে। 9টা বেজে গেল, ডিনার করে নিলে 9:30 থেকে 11:30 অবধি যে স্লটটা, লাস্ট স্লট, সেটা হচ্ছে তোমরা কেমিস্ট্রি পড়বে। যেহেতু ফিজিক্সটা বেশিরভাগ ল আর ডেফিনেশন ওরিয়েন্টেড, আমাদের 5টা থেকে 7টায় ফিজিক্স অনেকটা রিভিশন হয়ে গেছে। তো 9:30 থেকে 11:30 কেমিস্ট্রি পড়বে, যেমন পর্যায় সারণী, তারপরে বন্ধনের যে চ্যাপ্টারটা সেইটা, আর আরও ইনঅর্গানিক কেমিস্ট্রি যেগুলো, অ্যাসিড আছে, ক্ষার আছে, তারপর তড়িৎ বিশ্লেষণের চ্যাপ্টার, এটা 11:30 অবধি পড়লে। এইবার পরের দিন মানে 11:30 থেকে 6টা, সকাল 6টা ডিপ স্লিপ, ভালোভাবে ঘুমিয়ে নিতে হবে। আচ্ছা, এবার সকালের যে স্লটটা, সকালে ফ্রেশ মাইন্ডে আমি বলবো সকাল 6টা থেকে 7:30 অবধি অর্গানিক কেমিস্ট্রি, একটা বড়ো চ্যাপ্টার কেমিস্ট্রিতে, অর্গানিক কেমিস্ট্রি, প্রত্যেকটা ইকুয়েশন লিখে লিখে, বারবার বলছি লিখে লিখে কিন্তু পড়তে হবে। 7:30 বা তোমরা 8টা করতে পারো এই টাইমটা। এইবার লাস্ট মিনিট যেটা শর্ট কোশ্চেন, 36 নম্বরের শর্ট কোশ্চেন আসে মাধ্যমিকে, তো সেইটা তোমরা লাস্ট টাইমে রিভিশন করবে সকাল 8টা থেকে 9টা। কীভাবে করবে, করতে করবে টেস্ট পেপার নেবে, আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, টেস্ট পেপার নেবে, র্যান্ডামলি ফিজিক্যাল সায়েন্সের পেজগুলো থেকে টিক করতে থাকবে। এবার আমি এখন একটা সরি চেয়ে নিচ্ছি, সেটা আমি বই থেকেও রিভিশন করাবো বলেছিলাম শর্ট কোশ্চেন, আমি টাইম পাইনি সেটা করার। তোমরা যেটা করবে, আমার ওই ভিডিওটা দেখবে, টেস্ট পেপারের যে সলিউশনটা রয়েছে, সেই সলিউশনটা একবার 10 মিনিটে রিভাইজ হয়ে যাবে। ওটা 7 কি 8 মিনিটের ভিডিও, 10 মিনিটে রিভিশন হয়ে যাবে, ওটা দুবার রিভিশন করবে। তাহলে টেস্ট পেপারটা 5টা পেজ আছে, 5টা 6টা পেজ করাও যা, পুরো অনেকটা টেস্ট পেপার করাও তা, তাহলে 10-15 মিনিটে টেস্ট পেপারটা হয়ে গেল। এইবার যেটা করবে সেটা হচ্ছে টেক্সট বই নিয়ে প্রত্যেকটা অনুশীলনী শেষে দেখবে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অনুশীলনী থাকে, সেই অনুশীলনীগুলো নিজে নিজে মুখে মুখে ডিসকাস করবে। দিয়ে হয়ে গেল রিভিশন। এবার ঠান্ডা মাথায় লাস্ট পরীক্ষা, একদম পুরো 100% দিয়ে পরীক্ষাটা দিতে হবে। তারপরে ছুটি ছুটি ছুটি, তারপরে অবশ্যই এনজয় করবে। লাস্ট পরীক্ষার দিনের মজাটাই আলাদা থাকে। আমি একটা ভিডিও ভাবছি বানাবো, যে আমার কীরকম এক্সপিরিয়েন্স ছিল মাধ্যমিকের লাস্ট দিন। তো যদি সেটা গল্পটা শুনতে চাও, কমেন্ট করো।
ভিডিওটা ভালো লাগলে, কোনো হেল্প হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর ভিডিওটা যদি মানে অন্যান্য আরও এরকম গল্প শুনতে চাও, গল্প নয়, স্ট্র্যাটেজি, পড়াশোনা রিলেটেড, আমি নিজে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথস পড়াই, তো আমি প্রায় এইভাবে ছোটো ছোটো স্ট্র্যাটেজি শেয়ার করবো। এরপর 11-12 ফিজিক্স পরীক্ষা আসছে, সেটাও শেয়ার করবো। অত বড় সিলেবাস কীভাবে তোমরা কয়েকদিনে রিভিশন করবে, রিভিশনটা তো ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলোর জন্য চ্যানেলটার পাশে থেকো। থ্যাংক ইউ।